তারা দেব দিচ্ছে আমাদেরকে আমরা ঢেকর দেই, এইভাবে তারা ঢেকর। গোবিন্দ সেবা হলো বিন্দু কণাতে, দুর্বাসা প্রসাদের ভক্তের সেবা হয়ে গেল। তারা খাবারের পরে যে আমরা ঢেকর দিই, এভাবে ঢেকর দিচ্ছি। দুর্বাসা বলছে কি হলো, আমি 10,000 ভক্ত নিয়ে আসলাম, দ্রৌপদী কোনো ব্যবস্থা করলো না, আমরা স্নান করে উঠলেই তাদের সেবা হয়ে গেল। তারা ঢেকর দিচ্ছে, কারণটা কি? তারা ঢেকর দিয়ে তারা কি করেছে, ওই জলাশয়ের তটেই তারা শুয়ে পড়েছে। বিন্দুতে কি মিলল মা? সিন্ধু। আমরা বলি না ভগবানের সেবা দিতে গিয়ে এতটুকু কি হবে? আরো দরকার আছে। এত লোক দাদা আরো প্রসাদের ব্যবস্থা করো, এই প্রসাদ হবে না, লোক বেশি, ভক্ত বেশি। আর দ্রৌপদীর একটা বিন্দু কণা, ভগবান যেন সেবা করলেন, 10,000 ভক্তের সেবা হয়ে গেল। দুর্বাসা মনে মনে ভাবছে কে করেছে, আমাকে তো ভাবতে হবে। ওই দুর্বাসা এসে দেখলেন কি শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণকে দুর্বাসা প্রণাম করে বলছে, দেখো প্রভু, তুমি তো এসেছো এখানে, আমি বুঝতে পেরেছি, কিন্তু দুর্যোধন যে চলো চাতুরি করে আমাকে নিমন্ত্রণ করলো, যা দুর্যোধন, তোর মৃত্যু অবধারিত। এই চল চাতুরি করে দুর্যোধন কি রয়েছে, যা তোর বিনাশ হবে। আর যুধিষ্ঠিরের জয় জয়কার। ভগবান সেবা করছেন আর ভক্তকে করুণা করছেন। তাই আমার ভক্তের মতো আপন আর কেউ নাই, আমার ভক্তের মতো আপন আর কেউ নাই, আমার ভক্তের মতো আপন আর কেউ নাই, আমার ভক্তের মতো আপন আর কেউ নাই। ভক্তে খাওয়াইলে আমি সে ভাই, আমার ভক্তের মতো আপন আর কেউ নাই, ভক্তে খাওয়াইলে অন্য আমি সে ভাই, ভক্তের মতো আপন আর কেউ নাই। বুঝতে পারছে? আজা না আজা এই ভক্তে খাওয়াইলে আমি খাই। আমরা কি ভগবানের সেবা দিই? সেবার মতো দিতে পারি? আমরা যদি পাইল্যভোগ সেবা দিই, মধ্যাহ্নভোগ সেবা দিই, আমরা কি যথাসময়ে হয়? আমার যে সময় হবে, আমি সেই সময় গোবিন্দের সেবা। আমার সময় কি আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে এসে যখন 10টা 11টা 12টা হবে তখন আমি পাইল্যভোগ দিব। আর যখন আমার সময় হবে স্নান করে, তখন 2টি বাজুক আর 3টি বাজুক আর 4টেই বাজুক আর 5টাই বাজুক, আমি মধ্যাহ্নভোগ দিব। আমরা কি সেই সময় মতো দিই না? আগে তো আমার ছেলের কর্মটা করতে হবে গো, এরপরে আমি পাইল্যভোগ দিব। আমার ছেলেটাকে মেয়েটাকে নিয়ে যেতে হবে। ভগবানের সেবা আপনার মন দিয়ে করলে হবে না। ভগবানের সেবা ভগবানের সময় মতো যে সেবা, এই সময় মতোই দিতে হবে। আপনার সময়ের সাথে যদি ভগবানের সময়ের নিরূপণ করেন, তাহলে সেবা হবে না। ভগবানের সেবা কি করে দিতে হয়?
সেই কথাগুলো যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত মতে দিতে হবে। তাই ভক্তের অধীন ভগবান, ভক্তি পুষ্প দিতে বোঝা। ভক্ত যখন কাঁদে ভগবানও কাঁদে। সেবা দিয়ে যখন ভক্তে কাঁদে তখন ভগবান বলেন, আহ সে আমার ধন দিয়ে, আমার ধন আমাকে দিয়ে নয়ন করে কাঁদছে, তাহলে আমার ধন আমাকে দিয়েছে, কিন্তু তার একটা ধন দিয়েছে কি? নয়নের জল। যখন নয়নের জল দিয়ে তার ভক্তি সত্তা দিয়ে আমাকে সেবা দেয়, তখন তো আমি তার হয়ে যাই। কেন? আমার ধন আমাকে দিয়েছে, তার একটি সত্তা দিয়েছে নয়নের। সেটা হলো ভগবানের করুণা, কৃপা। আমার মনে হয় সময় 1টা 10 মিনিট না 15 মিনিট হয়ে গিয়ে, যারা যারা রঘুনন্দন সঙ্গে নিয়ে চলে আসো, আমরা করুণার পর পথে এগিয়ে যাব। 1টা 10 মিনিট হয়ে গিয়ে সেই কথাগুলো ভগবান প্রতিনিয়ত বলে। এখন একটি কথা শুনুন, ভগবান যে প্রতিনিয়ত বলে, ভগবান প্রতিনিয়ত ভক্তের সঙ্গে এই কথাগুলো নিত্য ধামে আলোচনা। একটা সুন্দর কথা, সবসময় সেই কথাগুলো আসে না। কোন সময় কি কথা আসে আমি নিজে বলতে পারি। আমি নিজে কি বলি না বলি আমি নিজে বলতে পারি। ভগবান বৃন্দাবনে সখাদেরকে সঙ্গে নিয়ে বসত। সখাগণের মধ্যে একজন সখা ছিল বামনের ছেলে, তার নাম মধুমঙ্গল। কথাগুলো শুনুন, মায়েরা কাজে লাগে। কথাগুলো শুনুন। এই সখাগণ তো বসছেন গোবিন্দ মধ্যখানে, শ্রীদাম সুদাম ধাম সখা, শ্রীদামা সখা, তারা বসে। যখন বসছেন তখন শ্রীদামা কি করছে? হঠাৎ উঠে গিয়েছে। উঠে গিয়ে বলে, ভাই কানাই, আমি চললে। গোবিন্দ বলছেন, শ্রীদামা তুই কোথায় যাচ্ছিস? কানাই, তা বলা যাবে না আমি কোথায় যাচ্ছি, না বলতে হবে। তুই কোথায় যাচ্ছিস? তখন শ্রীদামা বলছে, আমি কোথায় যাচ্ছি বলবো? আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। শ্বশুর বাড়িতে? কানাই বলছে, আমাকে যেতে হবে। তুই আমাকে নিয়ে নে। না, আমার শ্বশুর বাড়িতে আমি যাবো, তোকে নিব। এখন শ্বশুর বাড়ি কাকে বলে? কানাই বলছে, শ্রীদামা শ্বশুর বাড়ি কাকে বলে একটু বলবে? শ্রীদামা বললেন, তোকে কি করে বলবো? এই সময়ের যে কথা, তখন তো বাল্যতা। তোকে কি করে বলবো জানিস? তোর বাবার যে আলয়ে থাকেন, এটা হলো তোর কি পিত্রালয়। আর তোর মা যে আলয় থেকে আসছেন, সেই আলয়ের নাম কি মাতুলালয়। আর যেখানে তুই বিয়ে করবে, এই আলয়ের নাম হলো শ্বশুরালয়। বুঝতে পেরেছিস? তুই যেমন শ্বশুর বাড়িতে যাবে, আমি আমার মাকে গিয়ে বলবো আমিও শ্বশুর বাড়ি। আমি আমার শ্বশুর বাড়িতে। এই রাধা দেখে ওই তুইও যাইবি, আমিও যাবো। কানাই কি করেছেন? মায়ের কাছে গিয়েছে, মা আমি শ্বশুর বাড়িতে যাব। মা বলছে, শ্বশুর বাড়ি? তোমার আমার শ্বশুর বাড়ি কোথায়? আমি শ্বশুর বাড়িতে যাব। মা নারায়ণের সেবা দিচ্ছেন, বিষ্ণুর সেবা করছেন।
তখন সময় মায়ের ঘুরে বসে গিয়ে বলে কানাই, মা আমি শ্বশুর বাড়িতে যাব। মা সেবা দিতে পারছেন না, তুই শ্বশুর বাড়িতে যাবে, তাহলে তোর কি কোন পছন্দ আছে? তুই একটু প্রাণ খুলে বল। আমার মা পছন্দ আছে। তখন দিব্য নয়নে চাইয়ে দেখেন যে আমার পছন্দ হলো আমার রাধা রাধা। অর্থাৎ রাধা ঠাকুরানীর নয়ন বদন সবকিছু গোবিন্দের নয়নে আসে। তুই রাধারানীর মতো থাকছিস, তাহলে তোর বাবা কোথায় গিয়েছে? আসো তোর বাবার সাথে আলোচনা করে তোকে আমরা বিয়ে করি। এই কথা বলতে বলতে সীতামা কি করেছে, শ্বশুর বাড়ি থেকে তার সহধর্মিণীকে নিয়ে আসে। যখন নিয়ে আসছে তখন সীতামার শ্বশুর আর শাশুড়ি যখন সীতামাকে বিদায় দিয়েছে, তার সহধর্মিণী সহ যখন বিদায় দিয়েছে, তখন শাশুড়ি মেয়েকে বলে দিয়েছে, শোন তুই তো সীতামার সাথে ঘর সংসার করবি, আমি একটা কথা বলে দিচ্ছি, সীতামার একজন পরম সখা আছে, তার নাম কানাই। শাশুড়ি মেয়েকে বলছেন যাওয়ার পথে, যখন সে সীতামার সঙ্গে চলে আসছে, সীতামার একজন সখা আছে, তার নাম কানাই। তোকে নিষেধ দিলেন, কোনদিন কানাই বদন তুই দর্শন করবে না। শাশুড়ি বলে দিয়েছে, সীতামার শাশুড়ি তার সহধর্মিণী, ওই সীতামার সহধর্মিণীর নাম হচ্ছে মাধবী। এই কাহিনী পেয়েছেন কিনা জানি না ভাগবতের। সীতামার সহধর্মিণীর নাম হচ্ছে মাধবী। শাশুড়ি মাধবীকে বলছে, ওটা মাধবীর মা বলছে, কোনদিন তার একজন সখা আছে কানাই, তার বদন দর্শন করবে না। তখন মাধবী মায়ের কথায় কি নিল, যে না আমি কানাই বদন আর দর্শন করবো না। সীতামা তো নিয়ে আসছে সহধর্মিণীকে আলোয়। তখন কানাই বলছে, সীতামা তুমি শ্বশুর বাড়ি থেকে আসছো তো, তাহলে তোমার সহধর্মিণীর সাথে আমার দেখা হবে। তখন আগেকার দিনের যে বৌমারা ছিলেন বৃন্দাবনে লম্বা ঘুমটা দিতেন, এখন কিন্তু লম্বা ঘুমটা নেই। এখন দেখবেন বিবাহিতা মারা ঠাকুর ঘরে ভক্তিদের ঘুমটা ছাড়া। আমি দেখি তো, কিন্তু বলি না। কেন বলি না? দুঃখ লাগে বলতে। একজন বিবাহিতা মা যখন ঠাকুর ঘরে ভক্তি দিবে, তিনি কিন্তু কাপড়টা মস্তকে দিয়ে দিতে হবে। তখন আগেকার দিনে বৃন্দাবনে যে বৌমারা থাকতেন লম্বা গুমট দিতেন, লম্বা মুখ দেখা যেত না। এটা আমার মায়েও দিতেন, আমি দেখেছি। এরপরে আর নেই, মায়ের পর থেকে আর নেই। এই লম্বা গুমটা পুরা শ্বশুর ভাসুর দেখলে পড়ে, বুঝতে পারছেন? পুরা শ্বশুর ভাসুর দেখলে পরে লম্বা গুমটা দিয়ে, এইভাবে লম্বা গুমটা দিয়ে কানাইয়ের সামনে উপনীত। যখন কানাইয়ের সামনে উপনীত, সীতামা বলছেন, মাধবী আমার পরম সখা কৃষ্ণ আসছেন কানাই, তাড়াতাড়ি তুমি ঘুমটা তুলে নিয়ে আমার কানাইয়ের বদন দর্শন করো। যখন সীতামা বলছেন মাধবী দর্শন করো, তখন মাধবী বলছেন, আমার মায়ের নিষেধ, আমি তোমার সখার বদন দর্শন করব না।
যখন মায়ের নিষেধের কথা বলছে, খানার চোখে জল জল এসে যখন কানাই চোখে জল আসছে, তখন সীতা মাকে বলছে, এই সীতা মা, তুমি এমন করে আমায় বলো না, আমায় বলো না, তুমি এমন করে আমায় বলো না, তুমি এমন করে আমায় বলো না, আমার দাদা তুই তুমি এমন করে আমায় বলো না, আমার তুই তুমি এমন করে আমায় বলো না, তোমার সহধর্মিনী আমায় দেখবে না, তোমার সহধর্মিনী আমায় দেখবে না, তোমার সহধর্মিনী আমায় দেখবে না, তোমার সহধর্মিনী তুমি এমন করে আনবো না, তোমার সহধর্মিনী আমায় দেখবে না, সহধর্মিনী আমায় দেখবে না, তুমি আনবো না, এমন কথা কি কোনোদিন শাশুড়ি বলে গো নিজের মেয়েকে, তুমি গোবিন্দ দর্শন করো না? এই ধরনের শাশুড়ি আছে না আপনার আমার জগতে? বহু শাশুড়ি আছে। কীর্তনে যেতে বাধা দেয়, সাধু সঙ্গ ভগবত সঙ্গ করতে বাধা দেয় শাশুড়ি। কি কথা শোনালেন? শাশুড়ি এমন শাশুড়ি বলছে যে সীতামার একজন সখা আছে খানায়, তার বদন তুমি দর্শন করো। এখন মাধবী কি করবে? মাধবী কি করবে? মায়ের কথা তো শুনবে। তখন কানাই নয়নের জল, কানাই কাঁদছে, ভগবান কাঁদছে, সীতামা তুমি এমন করে আরো বলো না, তোমার সহধর্মিনী আমাকে নয়নে দর্শন করবে। তবে শুনো, একদিন হলো তোমার সহধর্মিনী আমার জন্য হাহাকার করবে। আমি বলে দিলাম, একদিন হলো তোমার সহধর্মিনী হাহাকার করবে আমার জন্য। গোবিন্দ নিজে কেঁদে, নয়ন ভরে কেঁদে যখন এই কথা বললেন, শাশুড়ির কথায় মাধবী, অর্থাৎ মায়ের কথায় মাধবী কানাই বদন দর্শন করলেন না, কানাই চলে গেলেন। বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ সেই কথাগুলা শুনলেন, মাধবী কথা শুনে বললেন, ললিতা বিশাখা সখী বললেন, অরে মাধবী তুই কি করলে?
যার জন্য মধুর বৃন্দাবন তৈরি করেছেন আমার গোবিন্দ, আর তোমার মা আমার গোবিন্দের বদন দর্শন করার জন্য মানা করেছে, তা কি করে সম্ভব? আমরা তাকে মেনে নিতে পারছি। ললিতা বিশাখা সখীরা সেই কথা শুনে প্রজাঙ্গনাগণ মাধবী ধরে ধরে কাঁদছে, বলছে মাধবী তুই কি করবি? গোবিন্দের বদন দর্শন করবে না, তোর মতো কি আর কেউ বৃন্দাবনে আসে? তোর মতো কি বৃন্দাবনে কেউ আছে? ললিতা বিশাখা সখীরা তারা গোবিন্দের প্রেমে মূর্ছিত, বুঝতে পারছে। আর মাধবী গোবিন্দের মুখ দর্শন করল। মাধবী এই ললিতা বিশাখা সখীর কথা শুনে মাধবীর মধ্যে চেতনা আসছে, আমার মা আমাকে যার প্রথম দর্শন করার জন্য বাধা দিয়েছে তা তো সঠিক তেমনি, আর ব্রজের দুলায় সখীদের কথা শুনে গড়াগড়ি দিচ্ছে। আমি আর প্রাণ রাখবো না, আমি কি করবো? যা কি বলে জাত দিতে গিয়েছে, আর কি নিয়েছে? স্থির করেছেন আমি এছাড়া প্রাণা রাখবো না। যখন কানাই কানাই বলে যমুনা জাত দিবেন, গোবিন্দ দেখা দিয়েছেন আর লম্বা ঘুমটা দেখা দিয়ে বলছেন, তুমি আমার জন্য কাঁদছো মাধবী, আমি দেখা দেওয়ার জন্য আসছি, কিন্তু তুমি পুরোপুরি আমার দেখা পাবে না। বিদ্যুতের চটার মতো তুমি আজকে আমাকে দেখে, আমি পূর্ণ হয়ে দেখতে দেখতে তুমি শুধু আমার নাম ধরে কাঁদছো বিদায় আমি আসছি দেখা করছি। এই বিদ্যুতের চটা বুঝতে পারছেন? তখন গোবিন্দ তো খাটো, তখন মাধবীর মস্তক তো হাত দিয়ে নাগাল পাচ্ছেন না। তখন গোবিন্দ কি করেছেন? উপরে উঠেছেন, উঠে মাধবীর ঘুমটা টেনে দিয়ে দর্শন করে বলছেন, তুমি মাধবী বিন্দু মাত্র দর্শন করছো, আমার বিদ্যুতের চটা এত চটা দর্শন করছে, তুমি আরো আমাকে পেতে হলে আরো হাহাকার, বুঝতে পারছি। তখন মাধবী শুধু কান্নার কান্না, বলছে প্রাণনাথ আমি তো ভুল করে ফেলছি, আমি তো ভুল করেছি, তুমি আমাকে দেখা দাও, আর পরীক্ষা করো না প্রাণনাথ, আমি আমার মায়ের ভুলের কারণে আমি আর ভুল করেছি। ও প্রাণনাথ তুমি আমাকে আর বঞ্চিত করো না, তুমি আমাকে আর বঞ্চিত, আমি আর স্থির থাকতে পারছি না, আমাকে সেবার অধিকারী দাও। আমি আমার মায়ের কথা অনুসরণ করে আমি ভুল পথে গিয়েছি, কারণ ভুল না হলে তো প্রাণনাথ সংশোধন হয় না।
আমি ভিখারি হয়ে এসেছি। ওরে প্রাণনাথ, তুমি আমাকে সেবার অধিকারী দাও। আমি ব্রজমণ্ডলে তোমার সেবা ছাড়া আর কিছুই করব না। আমি আর কিছু চাচ্ছি, আমাকে তুমি সেবার অধিকারী বুঝতে পারছি। ওই মাধবীকে স্বপ্নে দেখালেন, মাধবী তোমার এ জন্মে মনোবাসনা পূরণ হবে না, তোমার এ জন্মে হবে না মাধবী তোমার মনোবাসনা পূরণ। তুমি আরো বিরহ বেদনায় থাকতে হবে। তুমি আমার বদন কানি দর্শন করনি, কিন্তু আমার নয়নে দিয়ে জল পড়েছে। তুমি বলেছো তোমার মা তোমাকে নিষেধ দিয়েছে, আমার বদন তুমি দর্শন করবে। তুমি আরো বিরহ বেদনায় আমাকে পেতে হলে বিরহ বেদনা পেতে হবে, এ ভিন্ন আমাকে পাবে না। তবে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে না। পরের যুগে যদি হয়, এক যুগ পরে, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে। এক যুগ পরে পাবে, পরের যুগ কি কলিযুগ। পরের যুগে তুমি আমার দেখা পাবে, তুমি মাধবী পরের যুগে মীরাবাই হয়ে ওই মাধবী মীরাবাই হয়ে জন্ম নিয়ে। বুঝতে পারছেন কোথায়? ওই ভারতের মেওরা গ্রামে, রাজস্থানে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে মীরাবাই জন্ম নিয়ে। তখন মীরা কি করেছে? মীরার যখন তখন সময় রাজস্থানে বিয়ে দিতে হলে কি জানেন? হাতির বৃষ্টি যেতে হতো। মীরা, আমি সংক্ষিপ্ত করে বলছি, সময় নেই আর বেশি, আমরা আড়াইটার ভিতরে শেষ করে দিব। ওই মীরার বিয়ে হলো, ঘর সংসার করলো। মীরার জামাতা মীরাকে বললো, তুমি যেভাবে গিরিধারীর ভোজন করছো, ওই নাও, তোমাকে আমি একজন গিরিধারী দিয়ে দিলাম। তখন গিরিধারী স্থাপন করে মীরা ভোজন করতে আরম্ভ করছে তার শ্বশুরালয়ে। তার শ্বশুররা, তার প্রতিবেশী যারা যারা মীরার এই কাহিনী দেখে ভালো লাগে না, কিন্তু স্বামী তার পক্ষে ছিল। তখন সময় ওই গিরিধারী ভোজন করতেন মীরা, ভোজন করে কপাল বন্ধ করে ভোজন করতেন। তখন গিরিধারীর গলে মালা দিয়ে বলছেন, মীরা ওই দিলাম গিরিধারী তোমার গলে মালা, তুমি যদি এখন আমাকে সেবার অধিকারী করে দাও। ওইভাবে গিরিধারী ভোজন করতে করতে রাজরানী মীরা ভিখারি, গিরিধারী তোমার আমি পথে পথে ঘুরি ভিখারি, হরির নামের ভিক্ষা এইভাবে ভিখারিণী হয়ে মীরা দিনাতিপাত করছে। গিরিধারী ভোজন ছাড়া কিছু করছে। এইভাবে মীরা গেলেন আবার বৃন্দাবন। যখন বৃন্দাবনে গেলেন, তখন ললিতা বিশাখার সঙ্গে একজন মরম সখী ছিল, চম্পকলতা। এই চম্পকলতার হাতে ধরলেন মীরা, ধরে বললেন, মীরা আস, আমি তোকে প্রাণনাথের কুঞ্জবনে নিয়ে যাও। ওই চম্পকলতা সখী কি করলেন? মীরার হাতে ধরলেন,
করে বললেন আজ ওই যে প্রাণনাথের কুঞ্জবন অনাদি আদি গোবিন্দ এখানে যাবে, কুঞ্জ সেবা দিবে আর প্রাণনাথকে নিজের করে নিবে। ওই কুঞ্জবনে গেলেন চম্পকলতা সতী, হাতে যখন ধরলেন তখন মীরা বলছে আমি যখন আনমনা হয়ে গিয়েছি, আমার যখন কিছু স্মরণ নেই, তুই আমার হাতে ধরলি কে? আমি চম্পকলতা। তুই জানিস না মীরা, তুই তো আগের জন্মে ছিলে কি মাধবী সতী, শ্রীদামান সহধর্মিনী ছিলে। তুই মীরা হয়ে আজ বৃন্দাবনে আসছিস, ওই যে গোবিন্দের কুঞ্জবন এখানে যাবে, আর তুই যা পূর্বে যা গোবিন্দকে বলেছিলেন সবকিছু গোবিন্দের সবকিছু নিবেদন করে দিবে। ওই যে বলছিলে গোবিন্দের পদম দর্শন করবে। বুঝতে পারছে ভজনটা দেখে একটা কথা, আপনি যে অন্যের কথা শুনবেন, শোনা মাত্র আপনি অর্জন করতে হবে কথাটা কতটুকু সঠিক। সব কথা তো শোনা যায় না। ওই কি করলেন, চম্পকলতা হাতে ধরে নিয়ে গেলেন কুঞ্জে, গিয়ে বললেন চম্পকলতা কথা অনুসরণ করে মীরা বললেন আর কত কাঁদবো হে প্রাণনাথ, হে গিরিধারী, আর কত কাঁদবো, আমাকে তুমি আর কাঁদাইও না। আমি যা কেঁদেছি তোমার চরণে আমি নিবেদন হতে চাই, আর প্রভু কাঁদাইও না। শেষ কথাটি হলো, অনেকগুলো কথা, শেষ কথাটি হলো শেষ কথাটি কি হলো, এখানে তো মীরা ভজন আর হলো না, গোবিন্দ কৃপা করলেন। সবাই তো এখানে তো মীরার আর কৃপা হলো না, ওই মীরা চলে গেলেন দ্বারকায় গেলেন, গিয়ে কি করলেন, দ্বারকার যারা যারা ছিল ভগবানের ভক্ত, আমার গোবিন্দের ভক্ত, তারা বলছে ওই দেখো ওর মন্দিরে তুমি গিরিধারী স্থাপন করো, আর ওই গিরিধারী তোমাকে রক্ষা করবে। তখন সময় দ্বারকায় গিয়ে ওই মীরা বলছে আর কত কাঁদবো গিরিধারী, এই পর্যন্ত দ্বারকায় আসলাম, এখন যদি তুমি করুণা না করো তাহলে আমি আর এই জন্য এই বলে ওই গিরিধারীর দেহে কি হয়ে গেলেন, বুঝতে পারছেন, দেখা দিচ্ছেন না কিন্তু বিলীন হয়ে গেছে। আজও দ্বারকায় মীরা যে ভজন করেছিল গিরিধারীর সাথে বিলীন হয়েছিল, এই দৃশ্যপট আছে। বুঝতে পারছেন, তাহলে আপনি এমন কথা শুনবেন না যে কথা গোবিন্দ বিহীন, আর এমন কথা আমরা জানতে আগ্রহী হব না যে কথা তারা জীবনে গোবিন্দ ভজনের ব্যাঘাত সৃষ্টি হবে। তাই আমি আর বিলম্ব করছি না, সেই কথাগুলো আপনাদের যদি একটি কথা জীবনে কাজে লাগে তাহলে আমার বলা সার্থক হয়ে যাবে, আর যদি কাজে না লাগে আমার জন্য একটু কৃপা করবেন, যদি নাও লাগে কৃপা করবেন, যে এই কথাগুলো বলে বলে এই ধাম থেকে চলে যেতে পারে। তাই মায়েরা বাবারা একটি হরিয়াত্তরী আমরা কি আরো অপেক্ষা করবো? আমরা বিলম্ব করবো না। আর রঘুনন্দনকে নিয়ে যারা বসবে আপনারা সবাই কৃপা করে এখানে মণ্ডপে চলে আসুন। যারা রঘুনন্দনকে নিয়ে বসবেন আপনারা চলে আসুন, আর বিলম্ব করবেন না। আমরা সেই দিকে এগোবো। আর এদিকে আমি বাবা জিন দৃষ্টি আকর্ষণ করছি, বৃন্দা দেবী নিয়ে আসুন। আমরা
আমরা সেই দিকে এগোবো। আর ওই যে আমরা পথটা আছে আমাদের নিচেটা তুলতে হবে, ওটাকে তুলে অন্য জায়গায় রাখতে হবে, তাহলে আমরা সেই দিকে এগোবো। তাই দেখুন আপনারা সেই 24 পর হরিনাম সংকীর্তন শ্রবণ মনন করছেন, প্রতি বছর এই হরিনাম সংকীর্তন হচ্ছে। এই মানে আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী বছর, এই বছর আমরা যারা যারা এই বদল দর্শন করছি, আগামী বছর যেন আমরা এই তাদের বদল যেন আমরা দর্শন করতে পারি।